কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার চলে এসেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডিতে 1 কোটি ফর্ম ফিল আপ। তুমি চারিদিকে দেখছো এই টাইপের জিনিসপত্র প্রচুর পরিমাণে লিখে অনেকে ভিডিও করছে। এর সত্যতা কতটা এবং পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং এবারের পরীক্ষাতে কাট অফ আমাদের কিরকম হতে পারে যেটাকে আমরা টার্গেট করে আমরা এগোতে পারবো। তো একদম তোমরা প্রত্যেকেই জানো রেলওয়ে এবং পুলিশ প্রত্যেকটার অথেন্টিক ইনফরমেশন তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে থাকো। তাই চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে আমি কিন্তু কোনো রকম ডেটা ছাড়া কথাবার্তা বলি না। আমি যখন কোনো কথা বলি তখন ডেটা ওরিয়েন্টেড কথাবার্তা বলি, তবেই তোমরা কিন্তু জানো যে সেই জিনিসপত্রগুলো মিলে যায়। আজ অব্দি যা যা কথা বলেছি প্রত্যেকটা মিলে গেছে এবং এবারেও কিন্তু সেই জিনিসটাই দেখবে যে মিলে গেছে। তো আমি পুরোপুরি ক্যালকুলেটিভ ওয়েতে, আমি তো আলটিমেটলি ভগবান নই বা আমার কোনো রেলওয়ের কোনো আধিকারিকের সঙ্গে পরিচয়ও নেই, তো আলটিমেটলি তোমাকে আমি ডেটা ওরিয়েন্টেড জিনিসপত্র তোমাকে বলবো। তো এমন এমন জিনিসপত্র তোমাকে দেখাবো এবং কি কি কাট অফ হতে পারে সেটা তোমাকে বোঝাবো। তুমি নিজে ফিল করতে পারবে যে তুমি কতটা জলে আছে এবং কতটা ডাঙায় রয়েছে এবং তার জন্য আমাকে কি করতে হবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে এক্ষুনি 62 91 95 4979 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে যাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লেখো। দেখো সঙ্গে সঙ্গে তোমার কাছে অটো জেনারেটেড একটা গ্রুপের লিঙ্ক চলে গেছে। দেখবে একটা রেল লিখে তার নিচে একটা তোমার হচ্ছে মানে গ্রুপের লিঙ্ক আছে, আর একটা হচ্ছে প্রাইভেট জব লিখে তার গ্রুপের লিঙ্ক আছে। তুমি যেহেতু রেলে প্রিপারেশন নিচ্ছ তাই রেল লিঙ্কটাই ক্লিকে তুমি রেল লিঙ্কটাই তুমি কি করবে, একটা যে নিচে যে গ্রুপের লিঙ্কটা আছে সেটাই ক্লিক করে তুমি গ্রুপে জয়েন হয়ে যাবে। ঠিক আছে বাবা, চলো এবার চলে আসছি প্রথম কথা, যে গ্রুপ ডির পরীক্ষা কবে নাগাদ হতে পারে। দেখো প্রথমে তোমাকে বলে রাখি, প্রথম যেটা হবে, প্রথমে এএলপি হয়েছে, তারপর টেকনিশিয়ান হয়েছে, তারপর জেই হয়েছে। তো এরকম করে পরপর স্টেপ বাই স্টেপ হচ্ছে। তো এবার যেটা পালা সেটা হচ্ছে প্রথমে হবে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, তারপরে হবে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এবং তারপরে হবে গ্রুপ ডি। তার আগে হওয়ার পসিবিলিটি একদমই নেই। ঠিক আছে, এইবার এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল কবে নাগাদ হতে পারে, একদম তোমাকে ডেটা ওরিয়েন্টেড বলেছিলাম এর আগের দিন ভিডিও করে যে তোমাদের মোটামুটি হবে কিন্তু এপ্রিল থেকে মে মাস নাগাদ কিন্তু হওয়ার পসিবিলিটি রয়েছে। মানে এপ্রিল মাসে শুরু হবে এবং শেষ হতে হতে সেটা হচ্ছে মের মিডিল পর্যন্ত চলে যাবে। তার কারণ হিউজ পরিমাণ ফর্ম ফিল আপ হয়েছে। তোমাদেরকে আমি একদম ডেটা দেখিয়ে দেবো। তোমাদেরকে যদি দেখাই যে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের লেভেলে থেকে কি হয়ে থাকে, তোমার যদি মে থেকেও যদি শুরু হয় জুন পর্যন্ত তোমার চলবেই। তার কারণ হচ্ছে হিউজ ফর্ম ফিল আপ হয়েছে। গ্র্যাজুয়েটের থেকে আন্ডার গ্র্যাজুয়েটে আরো বেশি ফর্ম ফিল আপ হয়েছে। তার কারণ কি, এখানে এইচএস লেভেলের ফর্ম ফিল আপ। তো গ্রুপ ডির পরীক্ষা কবে হতে পারে, তো তুমি এক্সপেক্ট করতেই পারো ভাই জুনে তো পরীক্ষা হচ্ছে না, জুলাইয়ের আগে পরীক্ষা হওয়ার পসিবিলিটি নেই যদি পরপর স্টেপ বাই স্টেপ পরীক্ষা নেয় হতো। তো তুমি এক্সপেক্ট করতেই পারো জুলাই আগস্ট নাগাদ তোমাদের পরীক্ষা হবে, তার আগে হওয়ার পসিবিলিটি একদমই নেই। তাহলে আজকে মার্চ মাস চলছে, মানে এপ্রিল মে জুন জুলাই, তো মোটামুটি ভাবে আমি ধরে রাখতে পারি যে জুলাইটাকে যদি নাও ধরি, যদি জুলাইটাকে ধরিও তাহলে 4 মাস রয়েছে, যদি জুলাইটাকে নাও ধরি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের 3 মাস রয়েছে। ঠিক আছে, আর মার্চ মাসের এদিকে 15 দিন রয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে ওই 90 প্লাস 15 ওই মোটামুটি ধরে রাখতে পারো 100 দিনের তোমার মতো টাইম রয়েছে। ঠিক আছে, এইবার তোমাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি যে এক্সাক্ট ফিগারটা কি, কারণ আরটিআই রিপোর্ট বেরিয়ে গেছে এবং অনেকে বলছে যে দেখবে জোন ওয়াইজ কাট অফ তোমাকে দেখিয়ে দিচ্ছে। কি সাংঘাতিক ব্যাপার, জোন ওয়াইজ কাট অফ দেখিয়ে দিচ্ছে, জোন ওয়াইজ তোমাকে ভ্যাকেন্সি দিয়ে দিচ্ছে, যেটা অলরেডি মানে যে জিনিসটা আলটিমেটলি রেলওয়ে বোর্ড পর্যন্ত জানে না। তো আমি তোমাদেরকে একটা কথাই বলে থাকি যে সবসময় অথেন্টিক জিনিস ফলো করো, অথেন্টিক জিনিসপত্র যারা বলছে তাদেরকে ফলো করো। এই সমস্ত জিনিসপত্র কিন্তু সাবধানে থাকো, কারণ এরকম রিলেটেড জিনিসপত্র অনেকে বলে ভিউজ পাওয়ার জন্য, সাবস্ক্রাইবার পাওয়ার জন্য অনেকে অনেক কিছু জিনিসপত্র করে থাকে। আমি তোমাদের সামনে একদম সত্য জিনিসপত্রগুলোকে চোখে তুলে দেখাই, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই, যার জন্য তোমরা বুঝতে পারো যে তোমরা কতটা গভীর জায়গায় রয়েছো। ঠিক আছে, দেখে নাও ডেটাটা কি। প্রথম কথা, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, মানে তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই এটাতে বসতে পারবে। তাতে ভ্যাকেন্সি কত ছিল, মোটে 8113টা। তার জন্য ফর্ম ফিল আপ কত হয়েছে,
58,40,861। ক্যান ইউ ইমাজিন? এবং যার মধ্যে কলকাতাতে একা 10 লাখ পরীক্ষার্থী আছে, গ্র্যাজুয়েট লেভেলে কথা বলছি। এবং তোমাদেরকে বলে দিচ্ছি তার জন্য বয়স সীমা ছিল হচ্ছে 18 থেকে 36, তার জন্যই এত তোমার হচ্ছে ফর্ম ফিল আপ হয়েছে। যদি তুমি আন্ডার গ্র্যাজুয়েট এখানে চলে আসো তাহলে সেক্ষেত্রে এইচএস লেভেল, বুঝতে পারছো এইচএস যেহেতু আছে তাহলে সেক্ষেত্রে আরো কম্পিটিশন বাড়বে। দেখো 58 থেকে হয়ে গেছে 63 লাখ, এবং যেখানে ভ্যাকেন্সি মোটে 3,445টা, যেখানে মানে তোমার হচ্ছে এজ হচ্ছে 18 থেকে 33, তো সেখানে তোমার অলরেডি আরো বেড়ে গেছে। তো তুমি ভাবো গ্রুপ ডি মানে এই 12 থেকে আরো এক স্টেপ নিচে, মানে 10 পাশে তুমি পরীক্ষায় বসতে পারছো। আর এইদিকে 18 থেকে 33 ছিল, এখানে হচ্ছে 18 থেকে 36। তাই তুমি যদি এই দুটোকে করসপন্ডিং লাগিয়ে দাও তাহলে বুঝতে পারছো যে এখানে মোটামুটি ভাবে ফর্ম ফিল আপ কত হতে পারে। যেখানে ভ্যাকেন্সি হচ্ছে তোমার হচ্ছে 32,438, 1 কোটি এর আগের বার মানে তোমার হচ্ছে ফর্ম ফিল আপ হয়েছিল। তো সেক্ষেত্রে মোটামুটি এবারে কিন্তু 1 কোটি প্লাস ফর্ম ফিল আপ হবেই। বাট এক্স্যাক্টলি জোন ওয়াইজ কোথায় কত কি আছে, কত কি ফর্ম ফিল আপ হয়েছে, বা এক্স্যাক্টলি তোমার হচ্ছে ইভেন মানে এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, সেটা আরআরবি এখনো বলতে পারেনি। তো যারা বলতে পারছে তাদেরকে নমস্য, কি করে বলতে পারছে আমি জানি না, ঠিক আছে? যখন আসবে তখন তোমাদেরকে একদম ডেটা ধরে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই চ্যানেলটাকে ওই জন্য সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল আইকনটা ক্লিক করে রাখো, একদম অথেন্টিক ইনফরমেশন পাবে, কোনো রকম ভুলভাল জিনিসপত্র তোমরা এখানে দেখতে পাবে না। ওকে, চলো এইবার চলে আসছি যে তোমাদের এই যে গ্রুপ ডি পরীক্ষাটা আছে, এই গ্রুপ ডি পরীক্ষাতে কি আছে। ম্যাথ আছে 25 নম্বরের, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং আছে 30 নম্বরের, সায়েন্স আছে 25 নম্বরের, এবং জিকেসি আছে তোমাকে 20 নম্বরের। যেখানে 100 নম্বরের টোটাল পরীক্ষা, 90 মিনিট টাইম, 1/3 নেগেটিভ। তোমরা এনটিপিসির জন্য ম্যাথ, জিআই, জিকেসি এ পড়ছো, অন্যান্য পরীক্ষার জন্য তাই পড়ছো। এখানে তোমার প্রবলেম হয়ে দাঁড়াবে হচ্ছে সায়েন্স, এবং যারা সায়েন্সের নিউমেরিক্যালে ভয় পাও। তাই আমার যে সকাল 11টা 15 ক্লাস হয় এই চ্যানেলে সোম থেকে শুক্রবার পর্যন্ত, কেউ এটাকে মিস করো না। আমি বারবার করে বলছি, সকাল 11টা 15 ক্লাস সায়েন্সে যেটা করাচ্ছি এর বাইরে তোমাকে কোনো কিচ্ছু করার দরকার নেই। শুধুমাত্র এই ক্লাসটাকে ফলো করো, তাহলেই বুঝতে পারবে। লাস্ট দুদিন হয়নি, তার কারণ হচ্ছে হোলির জন্য হয়নি, বাট এটা সোমবার থেকে প্রত্যেক দিন, একদম সোম থেকে শুক্র, মঙ্গলবারটা বাদ দিয়ে প্রত্যেক দিন ক্লাস হবে। তো অতি অবশ্যই এই ক্লাস কিন্তু কেউ মিস করো না, ঠিক আছে? তোমাকে অন্য কোনো জায়গায় দেখার দরকার নেই আর, এটা বাদে। এবার তোমাদের 2019 যদি দেখি তাহলে সেক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল 1,03,769টা, সেখানে পার সিট কম্পিটিশন 130টা ছিল। এবং আমি যে কটা জোন আছে তাদের অ্যাভারেজ বার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাদের কাট অফ কিরকম গিয়েছিল। দেখো মোটামুটি যদি হাই কাট অফ জোন যদি বলি তাহলে সেক্ষেত্রে চণ্ডীগড়, কলকাতা, রাঁচি, গোরখপুর এগুলো মোটামুটি তোমার হাই কাট অফ জোন ছিল। তার রেসপেক্টে ইউআরএ যারা 71 পেয়েছিল তারা চান্স পেয়ে গেছিল, 65 যারা ওবিসি ছিল, যারা ইডাব্লিউএস এ 57, এসসিতে 60 আর এসটিতে তোমাকে 50। অন্যদিকে যদি মোটামুটি মডারের কাট অফ জোন যদি বলি তাহলে প্রয়াগরাজ, পাটনা, তোমার হচ্ছে ভূপাল, আজমির, ব্যাঙ্গালোর এরকম টাইপের একটা তাদের অ্যাভারেজ যদি আমি করে দেখি তাহলে সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে 67 তোমার হচ্ছে ইউআরদের ক্ষেত্রে, ওবিসি হচ্ছে 60, ইডাব্লিউএস হচ্ছে 49, এসসি হচ্ছে তোমাকে 52 এবং এসটি হচ্ছে তোমাকে 36-এ এরা চাকরি পেয়ে গেছিল। যদি আমি চলে আসি একদম লো কাট অফ জোনে তাহলে সেক্ষেত্রে গুয়াহাটি, মুম্বাই, চেন্নাই, সেকেন্দ্রাবাদ, আহমেদাবাদ এগুলো মোটামুটি একটা ছিল। এবং তাদের যদি গড় করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে ইউআরদের ক্ষেত্রে 60 কাট অফ গিয়েছিল, ওবিসিদের ক্ষেত্রে 50, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 40, এসসিদের ক্ষেত্রে 48 আর এসটিদের ক্ষেত্রে 37। ইডাব্লিউএস এর আগের বার কম কাট অফ গিয়েছিল, তার মানে কিন্তু এবারে যাবে না, মাথায় রাখবে, কারণ তখন ইডাব্লিউএস কেউ পাচ্ছিল না, বাট এখন কিন্তু সবারই মোটামুটি রয়েছে। তো ইডাব্লিউএস এ আগের বার কম কাট অফ গিয়েছিল মানে এবারে কম কাট অফ যাবে, এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে? তো এটা হচ্ছে 2019-এর গল্প, যেখানে পার সিট কম্পিটিশন ছিল 130টা। এবারে তুমি ভাবো যে যেখানে 1 কোটির কাছাকাছি ফর্ম ফিল আপ হয়েছে, যেখানে 1 লাখের কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, তার রেসপেক্টে 130টা পার সিট কম্পিটিশনে এরকম টাইপের জিনিস দেখতে পাচ্ছি। এবার তুমি এই জিনিসটাকেই তুমি 2025-এর রেসপেক্টে ভাবো। দেখো ভ্যাকেন্সি রয়েছে কত, তোমার হচ্ছে 32,000 কাছাকাছি, যেখানে ফর্ম ফিল আপ মোটামুটি যদি আমি 1 কোটিও ধরি তাহলেও তোমার কিন্তু 300 থেকে 350 জনের মধ্যে পার সিট কম্পিটিশন হয়ে যাচ্ছে। মানে তুমি 350 জনকে পেরিয়ে একটা সিট ধরবে, এরকম টাইপের তোমার কম্পিটিশন। তো এরকম যদি জায়গা হয়, তোমাকে তোমার যদি ইউআর তুমি যদি হয়ে থাকো, তোমার মিনিমাম র স্কোর 80+ রাখা উচিত, না হলে কিন্তু চান্স পাওয়া টু টাফ, ঠিক আছে? তুমি ওবিসি যদি হও তাহলে 75+ রাখা উচিত, ইডাব্লিউএস যদি হও তাহলে 70 থেকে 75+ রাখা উচিত,
এসসি যদি হও তাহলে সেক্ষেত্রে 65+ এবং এসটি যদি হও তাহলে 60+। আমি এগুলো কি বললাম, এগুলো কখনোই কিন্তু আগের বারে এবারে মিলিয়ে দিতে পারবো না। অবশ্যই পরীক্ষা হয়ে যাওয়ার পর, যখন পরীক্ষা হয়ে যাবে সেই পার্টিকুলার কেসের ক্ষেত্রে তাদের প্রত্যেকটা জোনে আলাদা আলাদা কাট অফ আসবে। তো এগুলো কখনোই আগে থেকে অ্যাজিউম করা সম্ভব নয়। বাট আগের বারে তোমাদের সেই কাট অফ গুলোকে দেখে তোমাদের কোনগুলোকে টার্গেট নিয়ে আলটিমেটলি যাওয়াটা উচিত, কারণ প্রত্যেকের একটা নির্দিষ্ট টার্গেট রাখা উচিত, তারপর তো তাকে পরীক্ষা দেবে। তো তার রেসপেক্ট আমি বলতে পারি যে এইগুলো হচ্ছে তোমার গিয়ে কাট অফের জোন। তো তুমি যদি এইগুলোকে টার্গেট করে এগো তাহলে তুমি সিওর শট একটা চাকরি সিট পাবে বা কনফার্ম করতে পারবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই কোন লেভেলের কম্পিটিশন হতে চলেছে। এবং তোমার পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে হচ্ছে এই কটা জিনিস। প্রথম কথা, সায়েন্সে যারা দুর্বল আছো সকাল 11টা 15 ক্লাস করো। বার বলছি, এই চ্যানেলটাকে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। সকাল 11টা 15 ক্লাসটা করে দেখো যে কি ক্লাস হয়ে থাকে। একদম চ্যাপ্টার ধরে ধরে যে কোশ্চেনগুলো এসে সেগুলোকে করাচ্ছি, এর বাইরে তোমাকে কোনো কিচ্ছু করার দরকার নেই। নেক্সট, তোমার টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে বড় প্রবলেম, যে 90 মিনিটটা কি করে পেরিয়ে গেলে বুঝতে পারছি না, টাইম ম্যানেজমেন্ট প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। তো এর জন্য মক দিতে হবে। তারপর তোমার নেগেটিভ চলে আসছে, প্রচুর কোশ্চেন অ্যাটেন্ড করছো দিয়ে নেগেটিভকে চলে আসছো, কিচ্ছু লাভ নেই। সঠিক করো, অ্যাকুরেসি মেনটেন করো। নেক্সট, কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তুমি কিচ্ছু করতে পারবে না। আর তুই যদি ফুল সিলেবাস শেষ না করে থাকো, ওই আজকে এইটা সাজেশন করছি, সাজেশন হিস্ট্রি পড়ে যাচ্ছি, তো এগুলো পড়লাম না, আজকে চালসে সূত্র এলো, পরের বার পরের সূত্র এলো না, তো এই টাইপের জিনিসপত্র কিন্তু এটা ক্লাস 9-10 গল্প নয়, এটা কম্পিটিটিভ গল্প। তো তোমার কিন্তু এখানে সাজেশন মানাবে না। তাই ফুল সিলেবাস তোমায় করে যেতে হবে, নালে কিন্তু তোমার চিরকালের জন্য চাকরি পাওয়ার আশাটা ভুলে যেতে হবে। ঠিক আছে, এই লেভেলে কম্পিটিশন যখন চলে গেছে, তো এই জিনিসপত্রগুলোর উপর কিন্তু এখন থেকে ধ্যান দাও। ওকে, চলো এইবার তোমাকে আমি এমন একটা খাজানা বলতে পারি যেখানে তুমি কি করতে পারবে, তুমি এখানে লাইভ ক্লাস করতে পারবে, প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেখতে পাবে। এছাড়া আলাদা করে ভিডিও কোর্স অ্যাড করা আছে। তোমার হচ্ছে প্রত্যেকটা ইবুক কন্টেন্ট আলাদা করে দেওয়া আছে। ইবুক কন্টেন্ট মানে হচ্ছে তোমাকে আলাদা করে কোনো বই কেনার দরকার নেই, যা বই দেওয়া আছে এগুলো করলেই তোমার এনাফ। মক টেস্ট প্রচুর দেওয়া আছে প্র্যাকটিসের জন্য। হ্যান্ড রিটেন নোট তোমার দেওয়া আছে, যা যা জিনিসপত্র করানো হচ্ছে তার সঙ্গে এক্সট্রা জিনিসপত্র অ্যাড করে তোমাদের একটা হ্যান্ড রিটেন নোট কম্পাইল করে দেওয়া আছে। 2টো হার্ড কপি বই তোমাকে দেওয়া হবে, যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে। কি কি? একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের বই, একটা হচ্ছে এমসিকিউ বই। তো 2টো হার্ড কপি বই, মোটামুটি বুঝতেই পারছো, 2টো বই, যে আমাদের বন্ধুবান্ধব বইটা আছে 500 1000 টাকা শুধুমাত্র এই 2টো বইয়ের দাম। ঠিক আছে, এটা তোমার বাড়িতে পৌঁছে যাবে। এছাড়া এনটিপিসি গ্যালোপিন ব্যাচ, যেটা 1000 টাকা দাম, সেটাও তোমাকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে এই ব্যাচের সঙ্গে। এছাড়া স্মার্ট স্টাডি ব্যাচ, যেটা তুমি আজকে তোমার কাছে যদি 10,000 টাকা, তোমার কাছে যদি 1 লাখ টাকা যদি থেকে থাকে, তুমি এই ব্যাচ কিনতে পারবে না আড্ডা 247 থেকে। তার কারণ এই ব্যাচটা কেবলমাত্র পেড ব্যাচের স্টুডেন্টরাই পায়। অর্থাৎ এখানে কি করানো হয়ে থাকে, তুমি আজকে চাইলেই কিন্তু 10 থেকে 12 ঘন্টা পড়তে পারবে না। তোমাকে এমন কিছু টেকনিক শিখিয়ে দেওয়া হবে এখানে, যেটা শুভেন্দু স্যার তোমাদেরকে শেখাবেন, এবং যারা অলরেডি স্মার্ট স্টাডি ব্যাচ করেছে, যারা করছে, যে 8 থেকে 10 ঘন্টা তুমি এফোর্টলেসলি আরামসে তুমি পড়াশোনা করতে পারবে। তার প্রপার টেকনিক তোমাকে শিখিয়ে দেওয়া হবে। শুধুমাত্র ওই পড়তে বসবো তাহলেই কিন্তু হবে না। তো সেটা তোমাকে শিখিয়ে দেওয়া হচ্ছে, এবং তোমাকে পিডিএফও এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এত কিছু জিনিস তোমার একটা জায়গাতে থাকবে। কি মনে হচ্ছে? 2টো হার্ড কপি বই, তোমার হচ্ছে 2টো হার্ড কপি বইয়ের দাম কত? 1000 টাকা মতো। একটা এনটিপিসি গ্যালোপিন ব্যাচ, সেটাও 1000 টাকা, 2000 টাকা হয়ে গেল। এছাড়া আর একটা ব্যাচ যেটা 500 টাকা, প্রায় 2500 টাকা হয়ে গেল। এবং বাকি জিনিসপত্রগুলোর জন্য মিনিমাম তো আমি 1000 টাকা ধরতেই পারি। তাই টোটাল মিলিয়ে প্রায় 3500 টাকা তোমার হচ্ছে একটা প্রোডাক্ট তোমাকে আমি দিতে চলেছি। বুকটা দূর করছে? চাপ নেই, যতক্ষণ পর্যন্ত আমি আছি, যতক্ষণ পর্যন্ত আড্ডা 247 আছে, কোনো চাপ নেই। এই টোটাল জিনিসপত্রগুলো তোমার পড়বে হচ্ছে 1924 টাকা, Y785 কুপন কোড ইউজ করার পর। তুমি একটা ব্যাচ পারচেস করলে তোমার গ্রুপ ডি, এনটিপিসি, ইচ এন্ড এভরিথিং তোমার কভার হয়ে যাবে। কিভাবে করতে পারো তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তোমার গিয়ে ব্যাচটা, এই হচ্ছে তোমার গিয়ে ব্যাচটা, আরআরবি রেলওয়ে গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচ। যারা ব্যাচটা দিতে চাইছো ঝটপট দিন দাও, কারণ ব্যাচ উঠে যাওয়ার পসিবিলিটি চলে এসছে। আজকালের মধ্যে কিন্তু ব্যাচ উঠে যাবে, তাই তোমাদেরকে বলে রাখলাম, যারা দিতে চাইছো তাদেরকে বলে রাখলাম। তো এই ব্যাচটা নেওয়ার প্রসেস তোমাকে বলে রাখছি। প্রথমে তোমাকে আড্ডা 247 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। করে নিলে, করে নেওয়ার পর তুমি কি করবে, তোমার ফোন নাম্বার দিয়ে ওটিপি আসবে, ওটিপিটাকে পুট করলে তোমার লগ ইন কমপ্লিট হয়ে গেল। এরপর
স্টেট এক্সাম সিলেক্ট করবে, গভর্নমেন্ট জবে সিলেক্ট করবে না, কারণ তোমার বাংলাতে পরীক্ষা দিতে হবে, তাই তো? তুই বাংলায় পরীক্ষা দেবে, তো বাংলায় পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ বোঝে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল, মানে হচ্ছে তুমি বাংলাতে ক্লাস চাইছো, ঠিক আছে? তো স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল যখন সিলেক্ট করবে, যখন 18 বছর নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি একদম সঠিক জায়গায় চলে এসছো। এবার একদম ডান দিকে স্টোরে চলে আসো, স্টোরে এসে তুমি দেখবে লাইভ ক্লাস আছে, এই লাইভ ক্লাসে ক্লিক করো। লাইভ ক্লাসে ক্লিক করে তুমি দেখতে পাবে এখানে রয়েছে রেলওয়ে গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচ, থাম্বনেল দেখতে পাচ্ছ, বন্দে ভারত রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ, ঠিক আছে? এই ব্যাচটায় ক্লিক করবে। এই ব্যাচটায় ক্লিক করে তুমি দেখতে পাবে এরকম টাইপের একটা জিনিস দেখাচ্ছে, যেখানে তোমার দাম দেখাচ্ছে কত, দাম দেখাচ্ছে তোমার কি 1999 টাকা, অর্থাৎ 3500 প্রোডাক্টটা তোমাকে 1999 টাকা দেওয়া হচ্ছে। এত টাকাও তোমার লাগবে না। এই দেখো এর পাশে মোর অফার বলে একটা অপশন আছে, যেভাবে বলছি ঠিক সেভাবে করবে। মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারে ক্লিক করবে, দিয়ে এরকম একটা জায়গা আসবে, এখান থেকে কি করতে হবে, ইউজ করে টিক মারতে হবে। আর এই যে এখানে একটা দেখতে পাচ্ছ বক্স আছে, এই বক্সের মধ্যে তোমাকে লিখতে হবে Y785, ক্যাপিটাল Y 785, মাঝখানে কোনো গ্যাপ নেই। এই কোডটা লিখে বক্সের মধ্যে থাকা পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করবে, নিচেরটায় নয়। যখন তুমি দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাইড এবং ইউজ করা হয়ে গেছে, তখন তোমার দাম দেখাচ্ছে 1924 টাকা, ঠিক আছে? এবার তুমি বাইনা অপশনে ক্লিক করো। বাইনা অপশনে ক্লিক করার পর তোমার টোটাল অ্যাড্রেসে দাও, কারণ ওই দুখানা বই তোমার বাড়িতে পৌঁছাবে 10 দিনের মধ্যে। তো এটা লিখে মানে টোটাল দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ আসবে, এটাকে কিচ্ছু না। যদি তুমি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো, আই কনফার্ম করে দাও, দিয়ে তোমার যে মেথডের সুবিধা, তুমি যদি গুগল পে ফোন পে করতে চাও তার জন্য ইউপিআই আছে, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেটার মাধ্যমে খুশি সেটার মাধ্যমে পেমেন্ট করলেই তোমার ব্যাচ কেনা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এবার কি করবে, পুরোপুরি বেরিয়ে যাও। দেখবে তোমার কাছে সঙ্গে সঙ্গে কংগ্রাচুলেশন বলে মেসেজ চলে এসেছে। এবার তুমি বেরিয়ে যাও, অ্যাপ থেকে বেরিয়ে গেলে, অ্যাপ থেকে বেরিয়ে যাওয়ার পর তুমি কি করবে, তুমি আবার অ্যাপটা খুলবে, দিয়ে মাই কন্টেন্টে যাবে, দেখবে স্টোরের পাশে মাই কন্টেন্ট বলে অপশন আছে, দিয়ে দেখবে সেই ব্যাচের মধ্যে চলে যাবে, দিয়ে দেখবে তোমার কাছে এখানে দেখাচ্ছে টোটাল লাইভ ক্লাসের মধ্যে টোটাল লাইভ ক্লাস দেখাচ্ছে। এই অনুযায়ী তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস। চলে আসে ভিডিও কোর্স, ভিডিও কোর্সের মধ্যে ফিজিক্সের 0 to হিরো একদম পুরো ওয়েব, সাউন্ড, লাইট, হিট, ইলেকট্রিসিটি যা পড়িয়েছি এর বাইরে একটা কিচ্ছু পড়ার দরকার নেই, শুধুমাত্র এগুলো পড়ে ধরো। ম্যাথামেটিক্স টোটাল অ্যাডভান্স ম্যাথামেটিক্স, অ্যালজেব্রা থেকে শুরু করে মানে তোমার হচ্ছে ট্রিগোনোমেট্রি, ঠিক আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স, মানে তোমার হচ্ছে স্ট্যাটিস্টিক্স, সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং। তারপর কোঅর্ডিনেট জিওমেট্রি, টোটাল নাম্বার সিস্টেম, টোটাল রেকর্ডেড ফরম্যাটে দেওয়া আছে। এর বাইরে তোমাকে আর কোনো জায়গায় কিচ্ছু দেখা দরকার নেই, কোনো বই ফলো করার দরকার নেই, এটুকু পড়ো, এর বাইরে তোমাকে কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? চলে আসছি ইবুকস, ইবুকসের মধ্যে দেখো টোটাল 800 খানা বই দেওয়া আছে, হ্যান্ড রিটেন নোটসের মধ্যে টোটাল 99 খানা ইবুক দেওয়া আছে, এগুলোকে ভালো করে করো। চলে এসো মক টেস্ট, টেস্ট সিরিজের মধ্যে দেখো আরপিএফ কনস্টেবলের দেওয়া আছে, এএলপি দেওয়া আছে, এনটিপিসি দেওয়া আছে, গ্রুপ ডি দেওয়া আছে, কিসের চাই আর বাকি? তো এগুলোকে ভালো করে করো, তোমাকে আর কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? এছাড়াও তুমি দেখবে মাই কন্টেন্টের মধ্যে তোমাকে এই ব্যাচটাও দেখাচ্ছে, স্মার্ট স্টাডি ব্যাচটাও দেখাচ্ছে, এবং তোমার পার্থের সঙ্গে সঙ্গে দেখতে পাবে তুমি 3খানা ব্যাচ একসঙ্গে পেয়ে গেছো, এই ব্যাচটাও পেয়ে গেছো, স্মার্ট স্টাডি ব্যাচটাও পেয়ে গেছো, এবং এনটিপিসি গ্যালোপিন ব্যাচটাও পেয়ে গেছো, ঠিক আছে? তো যারা যারা চাইছো এই ব্যাচটা নিতে, এত বড় সুবর্ণ সুযোগ আর হয় না, এটা বলতে পারো হচ্ছে হোলির একটা বড় বরদান। তো তুমি চাইলে 1924 টাকায় Y785 এই কুপন কোডটা ইউজ করে ঝটপট নিয়ে নাও। তুমি কুপন কোড কি করে ইউজ করতে আশা করি প্রত্যেকে বুঝতে পেরে গেছো। তো এবার প্রত্যেকে অতি অবশ্যই এই জায়গাটায় Y785 কুপন কোড ইউজ করে প্রত্যেকে নিয়ে নাও, এবং ঝটপট নিয়ে নাও, এবং প্রিপারেশন এখন থেকে শুরু করো, না হলে কিন্তু সর্বনাশের শেষ থাকবে না। কারণ হাতে কিন্তু আর মোটে 120 দিনের মতো টাইম রয়েছে, ধরে রাখো, তারপরেই কিন্তু পরীক্ষা। তখন কিন্তু কেঁদে কুল পাবে না যে ভাই আমার হাত থেকে অপরচুনিটি চলে গেল। আর যাদের বয়স আজকে 35 বছর, তারা কিন্তু খুব সাবধান, এর পরের বছর আর বসতেও পারবে না, বাকিটা তোমার হাতে, ঠিক আছে? যদি সেশনটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। অতি অবশ্যই যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ রেলওয়ে এবং পুলিশের জন্য তোমাদের কিন্তু কমপ্লিটলি ফ্রিতেও তোমাদের কিন্তু বাংলায় অনেক ক্লাস এখানে হয়ে থাকে। যেমন সকাল 11:15 সায়েন্সের ক্লাস হয়ে থাকে, 9:30 সময় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়ে থাকে, 12:15 সময় তোমাদের জিআই ক্লাস হয়ে থাকে, 4টের সময় তোমাদের জিকে ক্লাস হয়ে থাকে। তো এই জিনিসপত্রগুলো তোমাদের তো হয়েই থাকে। ওকে, চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 18% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আরেকটা কথা বলে রাখি, এই ব্যাচটা কিন্তু আগামী কাল বা আগামী পরশুর মধ্যে উঠে যাবে, তাই যারা নিতে চাইছো ঝটপট নিয়ে নিও।